তো এই ভেতরটা এত সুন্দর, মানে হালকা এরকম একটা ঝোড়ো ওয়েদার আছে, হালকা ঝড় দিচ্ছে ঠান্ডার মধ্যে, 4-5 জন বন্ধু মিলে এখানে বসে আছি, এরকম চাটা আছে সামনে, এরকম পুকুর সামনে, পুকুরের হাওয়া। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে সিনটা হচ্ছে, আজকে রিতম নেই, রাহুলদাও নেই। আজকে না আমাদের এখানে যে স্টেডিয়াম আছে, রোজ তোমাদের দেখায় ওই রাস্তাটা, তো স্টেডিয়ামটা এখন ওপেন টু অল করে দিয়েছে। কিছু পকেট ছিল যেগুলো ঢুকতে দিত না, ভেতরে কিছু জায়গা বন্ধ ছিল, মানে তো ওটা হ্যাঁ বিভিন্ন কারণে বন্ধ ছিল, কয়েকটা কারণে বন্ধ ছিল, তো ওটা এখন ওপেন টু অল করে দিয়েছে। সবাই ঢুকতে পারবে, সবাই ওখানে ছবি টবি তুলতে পারবে, সময় কাটাতে পারবে। আমরা যেটুকুনি দেখলাম জায়গা খুব সুন্দর, আমরা দেখতাম বাইরে, আমরা বাইরে থেকে দেখতাম প্রত্যেকদিন, তো এখন ঢোকার সুযোগ হয়ে গেছে। কিছু কিছু লোক জায়গাটা ছবি পাঠিয়ে যাবে বা ভিডিও পাঠিয়েছে, আমরা যেহেতু লোকাল আমরা জানতে পারি, হ্যাঁ আমরা জানতে দেখে আমরা দেখলাম যে জায়গাটা খুব সুন্দর করেছে এবং মানে সবচেয়ে বড় কথা বলতে খুব ফটোজেনিক জায়গা করেছে। তো ভাবলাম আমরাও যাই, তার সঙ্গে তোমাদেরকেও দেখাই জায়গাটার এক্সপিরিয়েন্সটা কেমন হলো। তো চলো দেখা যাক, জায়গাটা ঢুকবো, তারপরে দেখাচ্ছি, নিজেরাও ফটো তুলবো, তোমাদেরকেও দেখাবো যে কোথায় কোথায় ফটোটা তোলা যায় মেনলি ভালো ভালো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে গেলাম স্টেডিয়ামে, এই যে বাঁদিকে স্বামীজি সংঘ ক্লাব। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আমাদের পুরনো জুয়ালদার চায়ের দোকানটা যেখানে ছিল ওই লোকেশনটা। যারা এখানে লোকাল তারা তো চেনে পুরনো জুয়ালদার চায়ের দোকানটা কোনখানে ছিল, বাট যারা নতুন এদিকটায় অতটা চেনো না তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি। এই যে ইন্ডোর স্টেডিয়াম, বাঁদিকে আমাদের ইন্ডোর স্টেডিয়াম, এখান দিয়ে সোজা গিয়ে ওই মিডিলে একটা কাটিং রাস্তা আছে যেটা দিয়ে মাঠে ঢোকা যায়। ডান দিক দিয়ে চলে গেলে এদিকে ওই নবনীর হসপিটালটার দিকে যাওয়া যায়, হ্যাঁ মানে ইউটার্নটা মারা যায়, ইউটার্ন নেওয়ার রাস্তা। আর বাঁ দিকে গেলে ওই একটা মাঝখানে কাটিং রাস্তা আছে, আমি দেখাচ্ছি কাটিং রাস্তাটা। চলো হ্যাঁ, আর একটা ল্যান্ডমার্ক বলা যায় যে উল্টো দিকে সুরজি রেস্টুরেন্ট, ঠিক সেটার উল্টো দিকে এই রাস্তাটা কাট আউট থেকে আমাদের হকি গ্রাউন্ড দিয়ে সোজা ঢুকে গেলে এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বাইক টাইকও রাখার জায়গা আছে। বাইক রাখা নিয়ে কোনো চাপ হবে না কোনো দিনও বলবো না, আবার কবে ছেড়ে কবে কী হয়ে যায়, মানে এখন আপাতত বাইক রাখার কোনো চাপ নেই। প্র্যাকটিস চলছে, আমরা প্র্যাকটিস না করেই বিকালবেলা খেলতে আসবো। প্রচুর বাইক ভাই, প্রচুর বাইক, ভাবতে ভাব খেলতে এসছে সবাই। ঠিক আছে, এইখানে রাখা যাবে, এই যে ভেতরটা, এই যে এইটা এখানেই ঢুকবো। চলো ভেতরে ঢোকা যাক। তো আমরা জায়গাটায় চলে এসেছি। জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যেখানে আমরা গাড়িটা রাখলাম ওখান দিয়ে সোজা মাঠের দিকে ঢুকে বাঁদিকে হেলিপ্যাডের দিকে এলেই এই জায়গাটা। আর দিস ইজ দ্য গেট, দেখতে পাচ্ছ ভেতরে ইনসাইডটা এরকম এত সুন্দর। ইনসাইডটা ঢুকবো, জাস্ট বাইরে থেকে ভেতরটা দেখাচ্ছি, ঠিক আছে। আর এই দিকে পেছন দিকেও দেখতে পাচ্ছ এটা আমাদের খেলার মাঠ। খেলার ভিডিওটা দেখাতে হবে, প্রত্যেক ভিডিওতে বলি খেলার ভিডিও দেখাবো, দেখানো হয় না আসলে, ক্যামেরাটা আনতে ভয় লাগে। আমরা এত সুন্দর, আচ্ছা মেন ব্যাপার হচ্ছে দিস ইজ এটা রাস্তা, এখান দিয়ে এসে বাড়িকে ঢুকতে হবে। চলো ভেতরে ঢোকা যাক। তো এই যে ভেতরটা এত সুন্দর, মানে এটা আগে সবার জন্য ওপেন টু অল ছিল না। এখানে একটা ছোটো ব্যায়ামাগার মতো আছে ব্যায়াম ট্যাম করার জন্য, আর এখানে হচ্ছে বসার জায়গা, আড্ডা মারার জায়গা, একদম রেডি, চেয়ার টেবিল দিয়ে রেডি। মানে আসো, গল্প করো, চলে যাও, আড্ডা মারো, পুরো রেডি করা আছে। বৃষ্টি পড়লেও কিছু হবে না, উপরে সিলিং করা আছে ছাওয়ার মধ্যে। মানে আমি জাস্ট একটা বলছি আর একটা ওয়েদার জাস্ট ইমাজিন করো যে হালকা এরকম একটা ঝোড়ো ওয়েদার আছে, হালকা ঝড় দিচ্ছে ঠান্ডার মধ্যে, 4-5 জন বন্ধু মিলে এখানে বসে আছি, এরকম চাটা আছে সামনে, এরকম পুকুর সামনে, পুকুরের হাওয়া। তুমি জাস্ট ইমাজিন করো ওয়েদারটা, তাহলে কীরকম সিচুয়েশান তৈরি হবে, কত ভালো লাগবে। আমি জাস্ট দাঁড়িয়ে ভাবছিলাম যে এরকম যদি একটা ওয়েদার হয় এখানে এরকম বসে ভাবতাম ভেতরে ঢুকতে যদি পাওয়া যায়, ভেতরে ঢুকতে পাওয়া যায়। কারণ বাইরে থেকে এখনও আমি বলবো এই ভেতরের ব্রিজ যেটা দেখাচ্ছে এটা বন্ধ রেখেছে, কারণ বাচ্চারা। চলো ব্রিজটা সামনে থেকে আমি দেখাচ্ছি, চলো চল চ। এই ব্রিজটা আপাতত এখানে বন্ধ, এটা দিয়ে যাওয়া যেত, আমরা টপকে চলে যেতে পারি, কিন্তু যেহেতু বন্ধ রেখেছে সেহেতু আইনের উল্লঙ্ঘন করাটা উচিত না। ঠিক আছে থাক, যাবো না, ওটা ছাড়াও বাকি এই দিকগুলো যাওয়া যাবে, হয়তো পরিষ্কার। এই যে ব্যায়ামাগারটা এটা দেখাচ্ছিলাম আমরা, এখানে বাচ্চারা এখনো ব্যায়াম করে।
বাচ্চারা কেন, আমরাও করতে পারি। ভালো জায়গা। এই এত সুন্দর এখানে একটা মাঠ, এখানে সিট আপ করার মেশিন আছে, এখানে বার মারার মেশিন আছে, রোপ দিয়ে একটা লাইন টাইপের করা আছে, এখানে পুশ আপ করার আছে। তো এই জিনিসগুলো ওপেন হয়ে গেছে এখন। আর আমরা রোজ এখানে খেলতে আসি, কিন্তু আমরাই এটা আসতে পারতাম না, দেখতাম বাইরে থেকে দেখতাম। এটা পুরো রয়্যাল এন্ট্রি আছে। আমরা জাস্ট ফটোগুলো তুলবো, ফটোগুলো তো তোমরা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতেই পাবে। ফটোগুলো তুলবো, এখানে কত সুন্দর সুন্দর ফটো আছে আমরা তোমাদের দেখাবো। যে যদি তোমরা আসো এখানে, এরা আমরা আচ্ছা একটা জিনিস বলি, আমরা এখন আছি মোটামুটি দুপুরবেলা, এটা এখন 11টা-12টার মতো বাজে মনে হয়। এই যে টাইমটা, আজকে হালকা মেঘলা ওয়েদারও আছে, বাট এই যে টাইমটা যদি আসো না সবচেয়ে ভালো হয়। কেন বলো তো, জায়গাটা পুরো ফাঁকা থাকে। আর যেহেতু প্রচুর গাছপালা আছে, যেহেতু প্রচুর গাছপালা আছে, তো লাইট শ্যাডোর ব্যাপারটা খুব সুন্দর আসবে। সূর্যটা মাথার উপরে থাকবে, হ্যাঁ, লাইটিং শ্যাডোর ব্যাপারটা খুব সুন্দর আসবে। কিন্তু বিকালবেলা এলে একটা কেস হয়ে যাবে কি, প্রচুর ভিড় হয়ে যাবে, কারণ ওই টাইমটা প্রচুর লোক চলে আসবে। কালকে আমরা দেখছিলাম, হ্যাঁ কালকে খেলতে এসে দেখছিলাম কত লোক এসে গেছে। 7টার সময় তো কে আবার দেখো একটা জিনিস, উপরে আম গাছে আম হয়ে আছে, কত লোক আম পাড়ছে, জুতো ছুঁড়ে আম পাড়ছে, যা তো অবস্থা। সব মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো আমাদের ফটো তোলা মোটামুটি কমপ্লিট। আমরা তুললাম, গরমে এক্সস্টেড হয়ে গেছি, 1 ঘন্টা রোগড়েছি ক্যামেরা দিয়ে, কিছুটা জায়গাটা এক্সপ্লোরও করলাম, একটু দাঁড়ালাম। বেশ আসলে পুকুরের সামনে না এই গরমে, এখন বুঝতেই পারছো গরম পড়েছে, ভালো হাওয়া দিচ্ছিল। আর প্লাস পুকুরে মাছ কত, পুরো মাছে ভর্তি, ভাই লোভ লাগছিল পুকুরে মাছটা দেখে। আর কি পরিষ্কার জল, পুরো পুরো কাঁচের মতো নিট অ্যান্ড ক্লিন। মনে হচ্ছে জামাটা খুলে ঝাঁপ মেরে দিই সাঁতার কাটার জন্য। গরম লাগছে, বিশাল গরম লাগছে। আচ্ছা চলো একটু আমি বলে দিই, পয়েন্টগুলো দেখিয়ে দিই। এখানে দাঁড়িয়ে বেশ ভালো ভালো ফটো আমরা তুললাম। হাতে ক্যামেরা, ফটোগুলো তো দেখতে পাবে ইনস্টাগ্রামে, বাট পয়েন্টগুলো আমি দেখাচ্ছি। ভিডিও করেছি এইখানে এটা আমাদের বিকালবেলা টেস্ট খেলার গ্রাউন্ড, এখানে টেস্ট খেলি। এইখানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই চালাটা দেখা যাচ্ছে, এইখানে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটা সুন্দর ফটোর জায়গা আছে, ঠিক আছে। তারপর এই রাস্তাটা টপকে ওইদিকে পিচের যে রাস্তাটা আছে, পিচের রাস্তার ওখানটা গিয়ে আর একটা জায়গা দেখাচ্ছি আমি। ভেতরে তো অনেকগুলো ফটো আমরা তুলেছি, দেখাচ্ছি, চলো ওদিকটা যাই, ওই রাস্তাটায় যাই, দেখাচ্ছি। তো ওই একটা লোকেশান, ভেতর দিয়ে ঢুকে এই যে ভেতরে এরকম বসার জায়গা আছে, এই বসার জায়গায় বসে খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে এখানে, ঠিক আছে। ওই যে দূরে সাঁকোটা দেখা যাচ্ছে, ওই সাঁকোটায় গিয়ে আরও সুন্দর ফটো উঠেছে, বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবে খুশি ফটো তুলতে পারবে তোমরা ওই সাঁকোটাতে। তারপরে হচ্ছে আরেকটা জায়গা দেখাচ্ছি, তো এটা সেই জায়গা। এখানে এই যে পুরো কাঠের এরকম বাঁশ দিয়ে রেলিং টাইপের করা আছে, এখানেও ঘুরে ঘুরে বেশ ভালো ফটো উঠছে। আর সাঁকোটা আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এটাই সেই সাঁকো। তো ঠিক আছে চলো, আজকের মতো ভেতরটা আর বেশি দেখানো যাবে না, বাইরে চলো, বাইরেটা দেখাচ্ছি। অবধি ভেতরটায় থাকতে দিচ্ছে না, যার জন্য আমরা বেরিয়ে এলাম। মাঠে থাকতে দেবে, মাঠে অসুবিধা নেই, ভেতরটায় বেশি বেলা অবধি থাকতে দেবে না। আবার বিকালবেলা ওপেন হয়ে যাবে, 1:30টা বাজে, তো বিকালবেলা আবার 4টে-5টার সময় মোটামুটি ওপেন হয়ে যাবে এটা, তখন আবার ভেতরে বসে আড্ডা মারা যাবে। আপাতত মাঠ তো ওপেন, মাঠ তো খেলার জন্য ওপেন পুরো রাত্রি 8টা অবধি। তো এখন ওখানে ফটোশ্যুট চলছে, আমাদের কিছু বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে, বাইক নিয়ে এখন ফটোশ্যুট চলছে। তো আমাদের আপাতত আজকের এখানের যা দেখানোর ছিল আমরা দেখিয়ে দিয়েছি, আর সেরকম কিছু দেখানোর নেই। আমরা অনেকটা লেট হয়ে গেছে, এবার বেরোবো এখান থেকে, ঠিক আছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। এখানে তো নতুন করে আর রাস্তাটা দেখানোর নেই বাড়ি ফেরার, তোমরা জানো আমরা কোন রাস্তাটা দিয়ে বাড়ি ফিরি। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।